মোহতারাম, বর্তমান এই যে আমের সিজন চলছে বা লিচু বা ফলের সিজন চলছে, অনেক মানুষ এই আমের বাগানগুলো ভাড়া দিয়ে থাকে, লিজ নিয়ে থাকে, ইজারা নিয়ে থাকে। আবার কেউ কেউ আম বাগান কিনে ফেলে বা লিচুর বাগানগুলো কিনে ফেলে। এই যে ফল এখনও আসেনি, কেবলমাত্র প্রাথমিক পর্যায়ে কেবল আসলো, 2-3 মাস আগেই তারা বাগানটা কিনে ফেললো, আসলে এটা বৈধতা কীভাবে আছে বা কোন পর্যায়ে? এটা আসলে আমাদের দেশে এই কাজটা এইভাবে করাটা উচিত না। ফলটা দেখে কিনা উচিত, কিন্তু এটা আমাদের দেশে ওইভাবে হয়ে ওঠে না। এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি বাইয়ে মাজহুল। হ্যাঁ, প্রতারণা থাকে তো অবশ্যই। বাইয়ে মাজহুল বলা হয়। যেমন এখন প্রচণ্ড ঝড় হলো, তো ইসলামের একটা বেসিক বিষয় হচ্ছে লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন, অথবা ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে, অথবা যার কাছে আপনি বিক্রি করবেন তিনি ক্ষতিগ্রস্ত হবে, অথবা যিনি যার মালিকানায় ছিল উনি ক্ষতিগ্রস্ত হবে, কোনোটা ইসলাম চায় না। তো আপনি যদি একটা পুকুরের উপর থেকে আপনি বিক্রি করে ফেলেন, এখানে ব্যাঙও থাকতে পারে, সাপও থাকতে পারে, আবার শামুক থাকতে পারে, অন্য অনেক কিছু থাকতে পারে, তো কত কিছু আছে, পর্যাপ্ত মাছ নাও থাকতে পারে, পর্যাপ্ত মাছ নাও থাকতে পারে। ঠিক তেমনি ঝড়ে আমের বাগানের কি হালত হয় এটা আমরা কেউ জানি না। এমনও হতে পারে পুরো বাগান শূন্য হয়ে যেতে পারে। এতে করে যিনি কিনেছেন একটা আশায় যে আমি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য ইসলাম বাইয়ে মাজহুল, যেটা অনিশ্চিত অবস্থায় আছে, এই ধরনের ব্যবসাকে ইসলাম সমর্থন করে না। আমরা যে ধরনের ব্যবসাগুলো এখন করছি, যদি আমরা হালাল উপায়ে ব্যবসা করতে চাই, তাহলে বাগানে যখন ফল আসছে, আমটা যখন পাকতেছে, ওই অবস্থায় গিয়ে আপনি বাগান কিনবেন। এটা হচ্ছে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়া, ইসলামের একেবারে বৈধ প্রক্রিয়া এটি। আর এতে কি গাছ সহ জমি ভাড়া দেওয়া যায়, যে আমি 6 মাসের জন্য 3 বছরের জন্য এখানে ফসল আসলে সে ফসল নেবেন না? এটা আসলে এইভাবে ভাড়াটা না দেওয়াই উচিত, কিন্তু আমরা এটা এখন দেখা যায় যে এটা রেগুলারই আমরা এই জাতীয় কাজটা করছি, এটাও না করা উচিত। জি অবশ্যই। মোহতারাম, জানতে চাচ্ছি যে এই কোরবানির তো খুব কাছাকাছি, কোরবানির পশুকে মোটাতাজা করবার জন্য অনেক মানুষ তাকে বিভিন্নভাবে ইনজেকশন দিয়ে থাকে, বেশি দামে চড়া বিক্রি করতে থাকে, এটা বৈধ কিনা ইসলামে? এটা একদিকে খেদা, ধোকা ইসলামে কোনোভাবেই বৈধ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শক্ত কঠিন কথা বলেছেন, কঠিন ভাষায় বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে লোকটা ধোকা দেয় সে আমার দলভুক্ত হতে পারে না। তাহলে ওভারঅল যারা ধোকাবাজ, এই ধরনের প্রতারণা থেকে আসলে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আমরা শেষ প্রশ্ন আপনার থেকে নেব, যে আমরা গানের কথা বলছিলাম, যে গানের ক্ষতিকর দিক থেকে মূল কয়েকটা কথা বলবেন, আমরা শেষ করবো খুব 1 মিনিটের ভিতরে। জাযাকুমুল্লাহ। গানের 1 নম্বর ক্ষতি হচ্ছে গান মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে। গানের 2 নম্বর ক্ষতি হচ্ছে গান অন্তরের মধ্যে কালো দাগ তৈরি করে, যে কালো দাগগুলো তাওবা ছাড়া ওঠে না। গানের 3 নম্বর ক্ষতি হচ্ছে শয়তান যেই প্ররোচনা নিয়ে আমাদের কাছে এসেছে, এই প্ররোচনা খুব শক্ত এবং মজবুত হয় যখন আপনি নিয়মিত গান শুনতে থাকেন, এবং সেক্সুয়াল যে হরমোনটা আছে এটা খুব সক্রিয় হয়ে যায় এবং মানুষকে অন্যায়ভাবে নিজের জৈবিক চাহিদাকে চরিতার্থ করতে গান আপনাকে বাধ্য করে। এই জন্য দেখবেন যে গান অথবা কনসার্ট যেখানেই হয় সেখানে নারী কেলেঙ্কারি আছে, সেখানে দেখবেন নারী রিপ্রিজিং করা হয়, নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ড সেখানে সংগঠিত হয়, একই সাথে অনেকগুলো কবিরা গুনাহ হয়ে থাকে। জি, আমরা আবারও কখনো আপনাকে পেলে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা আসবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুম।